জেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারী পরিবারগুলোর অভিযোগ, ঘরে ওঠার পর থেকে নিয়মিত বসবাস করলেও এখনও দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র বুঝে পাননি তারা। এতে ভবিষ্যতে ঘর নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারীদের। ভুক্তভোগীরা জানান, মাথা গোঁজার ঠাঁই হয়েছে ঠিকই, কিন্তু দলিল না থাকায় সবসময় ভয় কাজ করে। আর কবে কাগজ পাওয়া যাবে তা নিয়েও কেউ স্পষ্ট কিছু বলছে না। যে ঘর দিছে দলিল দেয় নাই, কাগজ দেয় নাই, এখন তো আমরা থাকতে আছি মনে করেন গিয়া একেবারে অনাসের মতন, মনে করেন গিয়ে আজকে আছে কালকা নেই। বলতে পারবো যে না আমাদের দলিল দিছে, আমাদের দলিল আছে, সরকারের জিনিস দিছে, আমাকে সরকার জিনিস আমরা পাইছি। আমরা একটু আশা আছি যে দলিলটা আমাকে দিব, তার আমরা দলিলটা এখনো পাইনি। 3.5 বছর হয়ে গেছে ঘর পাইছি। এদিকে বেশিরভাগ আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলেও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। 3 বছর ধরে আসার পরে এখানে কোনো রাস্তা, ভালো কোনো রাস্তা নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। 10 বছরের রাস্তাটা এখনো পর্যন্ত ইটেও বিছানো হয় নাই, কোনো কিছু মেরামত করা হয় নাই। স্থানীয় প্রশাসনের দাবি, যাচাই বাছাই ও প্রক্রিয়াগত কাজ শেষে পর্যায়ক্রমে সকল উপকারভোগীর হাতে দলিল তুলে দেওয়া হবে। এখনো পর্যন্ত এই সংক্রান্ত কার্যক্রমেই আছি। দলিল দাদু দেওয়া হয়েছে কিনা এবং কয়জনের বাকি আছে এই বিষয় অনেক আগের বিষয়, জানেনই তো। আমরা দেখবো এই বিষয়ে আসলে কি হয়েছিল। দ্রুত সময়ের মধ্যে দলিল বুঝিয়ে দিলে ভূমিহীন ও অসহায় পরিবারগুলোর দুশ্চিন্তার অবসান হবে, এমনটাই প্রত্যাশা এই কর্মকর্তার। ইতিমধ্যেই তালিকা করতে বলেছি যে আমাদের প্রত্যেকটি আশ্রয়নে প্রত্যেকটি ঘর হিসেব করে যে সেখানে কোনগুলো পুরুলিয়ার দলিল পেয়েছে, কোনগুলো পায়নি, সেগুলোর তালিকা তৈরি করতে এবং এই তালিকাটা সেগুলো আমরা পরবর্তীতে। এখন দেখার অপেক্ষায় ঠিক কবে নাগাদ এই মানুষগুলোর হাতে পৌঁছাবে তাদের জমির কাঙ্ক্ষিত মালিকানা দলিল। ওয়ান ন্যাশনাল ডেস্ক।